একজন তরুণ যখন গভীর রাতে ৭১-এর সেই মুক্তিযুদ্ধের সাক্ষাৎকার ইউটিউবে দেখে চোখ ভিজিয়ে ফেলে, তখনই বুঝি বিজয়ের চেতনা আজ নতুন রূপে বেঁচে আছে। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে আবারও বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমার দলের প্রথম বক্তা ও দ্বিতীয় বক্তা বারবার তারা বুঝিয়ে গেছেন কেন আমাদের ডিজিটাল মাধ্যম প্রচলিত মাধ্যমের চেয়ে বেশি জরুরি। আমার দলের প্রথম বক্তা সংজ্ঞায়নের মাধ্যমে খুব সুস্পষ্টভাবে এই বিষয়গুলো তুলে ধরেছেন। দ্বিতীয় বক্তা সেগুলোর সাথে কিছু তথ্য যুক্ত করে আমাদের প্রতিপক্ষকে বোঝাতে চেয়েছেন, কিন্তু দুঃখের বিষয় তারা বুঝতে পারেননি। তাই আমি আবারও বোঝাতে এসেছি আপনাদের কিছু প্রশ্নের জবাব দিয়ে। প্রথমেই বলতে চাই, প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বলেছিলেন ফোনের স্ক্রিন মানুষকে অলস করে দেয়। এখন আমার প্রশ্ন হলো, টিভির স্ক্রিন কি মানুষকে অলস করে দেয় না? তারপর আপনারা বলছেন ভুয়া তথ্য। আমি তো আগেও ভুয়া তথ্যের উত্তর দিয়ে গেলাম, জবাব দিয়ে গেলাম, তাও আপনারা বারবার ভুয়া তথ্যের কথা কেন বলছেন? আমি তো বারবার বলে গেছি যে ভুয়া তথ্য যেমন ছড়াই, সেটাকে দূর করার মাধ্যমও ডিজিটাল মাধ্যমেই রয়েছে, দূর করার শক্তি ডিজিটাল মাধ্যমেই রয়েছে। আশা করি আপনাদের উত্তর পেয়ে গেছেন। আমার বিপক্ষ দলের দলনেতা প্রশ্ন তুলে গেছেন, ইতিহাস বিকৃত হলে চেতনা পাবো কোথায়? এখন প্রশ্ন হলো, ইতিহাস আমরা ডিজিটাল মাধ্যমে ইতিহাস কিভাবে বিকৃত হচ্ছে সেটার উত্তর আপনি দিয়ে যাবেন। বিপক্ষ দলের দলনেতা আর বলে গেছেন 20 সেকেন্ডের রিলসে কিভাবে অনুভূতি জন্মাবে। এখন প্রশ্ন হচ্ছে 20 সেকেন্ডের রিলসে যদি অনুভূতি না জন্মায়, সেটা 20 থেকে 30 মিনিটের রিলসে কিভাবে জন্মাবে? একজন এখনকার তরুণের মন চঞ্চল, তাই তাদের কাছে 10 সেকেন্ড সময়টাও অনেক মূল্যবান। তারা যদি 20 সেকেন্ড রিলসের মধ্যে মনোযোগ দিতে না পারে, আপনার জন্য কি 20 থেকে 30 মিনিটের ভিডিওতে মনোযোগ দিবে? তাছাড়া আপনি বলে গেছেন বাংলাদেশের অধিকাংশ মানুষ ইন্টারনেটের বাইরে। আপনাদেরকে জানাতে আমি বলতে চাই, বাংলাদেশের 35% মানুষ ইন্টারনেটের বাইরে, মানে বাকি